সপ্তাহের প্রথম দিনেই চোপড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মকলেশ্বর রহমানের সমর্থনে এক বর্ণাঢ্য প্রচার কর্মসূচি লক্ষ্য করা গেল। সোমবার সকাল থেকেই হাপ্তিয়াগঞ্জ, সোনাপুর ও চোপড়া অঞ্চলের অলিগলিতে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করলেন বাম প্রার্থী। এদিনের প্রচার কর্মসূচিতে ছিল চোখে পড়ার মতো আয়োজন। অসংখ্য বাইকের কনভয়, ব্যান্ড পার্টি এবং মাইকে দলীয় নির্বাচনী গানের তালে তালে এলাকা পরিক্রমা করেন মকলেশ্বর রহমান। গ্রামের ছোট রাস্তা থেকে শুরু করে প্রধান সড়ক সর্বত্রই বাম কর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে জনসংযোগ সারেন মকলেশ্বর রহমান। পার্টিটা হলো গরিব পার্টি, শ্রমিক এবং মেহনতি মানুষের পার্টি। আমরা কোনো কর্পোরেট বা কোনো মানে কারো কাছে আমরা পয়সা নিই না। জোরদার জমিদার বলুন, পুঁজিবাদ বলুন, ব্যবসায়ী বলুন, আমরা গরিব মানুষের কাছে 5 টাকা, 10 টাকা, 100 টাকা চাঁদা কালেকশন করে আমরা নির্বাচন করি। আমরা অপচয় করি না, আমরা গরিব মানুষের জন্য লড়াই করি। গরিব মানুষ আমাদের সাহায্য করে, সেই সাহায্যে আমরা নির্বাচন। আজকে কোথায় কোথায় প্রচার করলেন? আজকে আমরা মোটামুটি সোনাপুর, হাপ্তিয়া আর এখন চোপড়া মাইজারিতে আমরা যাব। গিয়ে আমরা এই জন্য সময় নাই, মানুষের দাঁড়ে দাঁড়ে আমরা এইভাবে যাচ্ছি, ছোট ছোট মিছিল করে, মানে গ্রামের পাড়া হয়ে ঘুরছি। মানুষ আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে। গ্রামের সাধারণ মানুষের জন্য কি বলবেন? সাধারণ মানুষের জন্য আমরা কর্মসংস্থান, যে আমাদের প্রতিশ্রুতি, সেই কর্মসংস্থান দিব। অত্র এলাকায় জমির যে সমস্যা, আজকে বিয়ালর অফিসে আজকে এখন রেকর্ড হচ্ছে, সন্ধ্যাবেলায় আবার সেই রেকর্ড কেটে যাচ্ছে। মাইফা রাজ, মাফিয়া রাজের রাজ, এই রাজকে আমরা বন্ধ করতে চাচ্ছি। পঞ্চায়েতের দুর্নীতি বন্ধ করতে চাচ্ছি। বাগানগুলিকে আমরা রক্ষা করতে চাচ্ছি। ফ্যাক্টরিগুলিকে আমরা রক্ষা করতে চাচ্ছি, কারণ আমরা এই বাগান নিয়ে এসে মানুষের কর্মসংস্থান দিয়েছিলাম। কিন্তু এই তৃণমূল এসে সেই বাগানগুলিকে তারা দখল করছে, ধ্বংস করছে, নষ্ট করছে। আমরা সেগুলিকে রক্ষা করব। আমরা যদি আমাদের বামফ্রন্ট সরকার আসে, আমরা এটা 1 মাসের মধ্যে এই কর্মসংস্থানকে আমরা ফিরিয়ে দিতে পারব। ধন্যবাদ।